সরকার যদি শিক্ষার্থীদের পালস বুঝতে ব্যর্থ হয় তাহলে এই সরকার পতনের আন্দোলন করতে হবে। আমি সরকারকে বলতে চাই, জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন। আর আমাদের বন্ধু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে বলতে চাই যে আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ সরকারের ভ্যানগার্ড হিসাবে ছিল, যেভাবে পেটুয়া বাহিনী এসে ভূমিকা পালন করেছিল, ন্যারেটিভ উৎপাদন করেছিল, ঠিক একই রাস্তায় আপনারা হাঁটছেন। আজকে বিএনপি এসব অপকর্মের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে আপনারা কোনো বক্তব্য নেই, কোনো প্রতিবাদ নেই, বরং সেগুলোর বৈধতা উৎপাদনে কাজ করেন। আজকে যখন এই এনটিআরসির বিষয়টি এসেছে, বাংলাদেশের শিক্ষার্থী সমাজ যখন প্রতিবাদে ফুসে উঠেছে, তখন আমরা খেয়াল করলাম ছাত্র দলের নেতারা সেটিকে গুজব বলে আজকে ন্যারেটিভ উৎপাদন করার চেষ্টা করতেছেন। আমরা স্মরণ করে দিতে চাই, এইরকম 24-এর আন্দোলনকে দমানোর জন্য রাজাকার তকমা দেওয়া হয়েছিল। ওই আন্দোলন থেকে শিক্ষার্থীদের বিতাড়িত করা যায় নাই, বরঞ্চ শিক্ষার্থীরা ক্যাম্পাসে তুমি কে আমি কে রাজাকার স্লোগানের মধ্য দিয়ে সেই আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করেছিলেন, সরকারের পতনকে ত্বরান্বিত করেছিলেন। আজকে ছাত্র দলের যে ষড়যন্ত্র, এই নিউজকে গুজব বলে আন্দোলনকে নস্যাৎ করার যে ষড়যন্ত্র, সেটির বিষয়েও শিক্ষার্থীরা প্রতিবাদ করবে এবং ছাত্র দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রয়োজনে ছাত্র দল যদি আবার সরকারের ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করে, পেটুয়া বাহিনী হিসাবে নামার চেষ্টা করে, তাহলে তাদেরকেও ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে।